হ্যালো বন্ধুরা, লাস্ট কবে আপনারা দেশি মাছ খেয়েছেন? কারো কি মনে আছে? বাজারে কিন্তু ঠিকই উঠে, কিন্তু সেগুলো আমাদের নাগালের বাইরে, অনেক দাম। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো টাকি মাছ দেশি, এগুলো কিন্তু আব্বু ধরেছে। তো আজকে এইটা দিয়ে কিন্তু আমাদের রেসিপি হতে চলেছে। চলুন দেখা যাক কি রান্না করি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তো তখন যে মাছগুলো আপনাদেরকে দেখালাম ওইগুলো ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই মাছ দিয়েই কিন্তু আজকে রান্না করব বরবটি আর আলু। তরকারিটা বেশ মজা হবে যেহেতু দেশি মাছ। তো চলুন সবাই দেখে নিন কিভাবে আমি আজকের এই রেসিপিটা করলাম। প্রথমেই আমি ফ্রেশ মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। চুলোতে কড়াই চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। তেলটা গরম হবে পর তারপর মাছগুলো একে একে কিন্তু দিয়ে আমি হালকা ভেজে নিব। খুব বেশি ভাজবো না যেহেতু দেশি মাছ, জাস্ট এপিট ওপিট উল্টে ভেজে নিয়ে নেব। দিতে না দিতেই দেখুন মাছগুলো কিরকম বাঁকা হয়ে উঠে যাচ্ছে। তো যাই হোক, এভাবে করে সবগুলো তো আর একবারে দেওয়া যাবে না, মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। যার কারণে অল্প অল্প দিয়ে আমি এরকম আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এবারে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ ভাজতে অনেকটা টাইম লাগবে। কিন্তু অনেকগুলো মাছ, প্রথমে অল্প একটু দিয়েছি। যাই হোক, প্রথমবারেরটা তো ভাজা শেষ, এরপরে বাকিগুলো সব একবারে দিয়ে দিচ্ছি। টাকি মাছ কিন্তু আমাদের জন্য, শরীরের জন্য খুব ভালো। টাকি মাছের ঝোল, বিশেষ করে টাকি মাছে অনেক রক্ত হয় কিন্তু। এই মাছটা খেতেও অনেক স্বাদ যদি ঠিকভাবে রান্না করা যায়। কম মশলায় যত দেশি মাছ রান্না করবেন ততই কিন্তু মজা। যাই হোক, তো আমি এই যে হালকা ভাজা দিয়ে সবগুলো মাছ তুলে নিব। আজকের এই ভিডিওটা তোমাদের যাদের যাদের কাছে ভালো লাগবে সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যে সকল আপু ভাইয়েরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবে। এতে করে আমার সব ধরনের মজাদার মজাদার রান্নার ভিডিও রেসিপি তোমরা কিন্তু নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবে। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেল। এরপরে আমি আলুগুলো একটু তেলে ভাজি করে নিচ্ছি, তাহলে কিন্তু আলুটা খেতে অনেক মজা লাগে। তোমরা দেখেছো আমি ম্যাক্সিমাম টাইমে আমার এই আলু কোনো তরকারিতে দিলে একটু ভাজি করে দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো এবারে ওই আলুটাও সেম প্রসেসে একটু লবণ, হলুদ দিয়ে ভাজি করে নিয়েছি। মাছ ভাজি করার পরে যে তেলটা অবশিষ্ট আছে, আজকের রান্নাটা পুরো এই তেলেই হবে। তো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ গ্রেট করা আর রসুন গ্রেট করে নিয়েছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব, তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটা খুব আর্লি সফট হয়ে যাবে। প্রথমে আমি পেঁয়াজ আর রসুন একটু ভাজি করে নিয়ে তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়েছি আর 2টার মতো কাঁচামরিচ। এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল পর আমি এখানে দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি। আর সাথে দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা যাচ্ছে এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য ধনিয়া গুঁড়ো। ব্যাস, খুব বেশি মশলা কিন্তু দিব না। আগেই বলেছি দেশি মাছ যত কম মশলায় রান্না করবে তত টেস্ট বেশি। তো এই যে একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো গন্ধ না থাকে, মশলার কাঁচা গন্ধ। তো অল্প অল্প করে পানি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি, আবার একটু ঝোল দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি যে বিনসগুলো কুটে রেখেছি বরবটি, ওগুলোকে এই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে কষানোর সাথেই। এই যে দেখো, মাছের সাথে যেহেতু আমি বিনসগুলো রান্না করব যার কারণে এই সাইজ করে কুটে নিয়েছি, বুঝলে? তোমরা চাইলে ছোট বড় যে আন্দাজ অনুযায়ী কুটে নিতে পারো। এবারে এই মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়েছি, কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে নেব। এতে করে কিন্তু বরবটিটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তাহলে আমার ওই যে মাছের ঝোল একটু কম দিলেও চলবে। আমি যেহেতু মাখা মাখা করব তরকারিটা, তো কষানোতেই যাতে আমার বরবটি খুব সুন্দর সফট হয়ে আসে। এই যে দেখছো, ঢাকা চাপা দিয়ে রেখেছি। এখন যেরকম সবুজ ওরকমটাই কিন্তু সবুজ থাকবে, আবার ভয় পেও না যে ডিসকালার হয়ে যায় কিনা। ঢাকা না দিলে কিন্তু
সিদ্ধ হবে না। তো এই পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি, যে ভেজে রাখা আলু বরবটি একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওই পাশের চুলোতে গরম ঝোল দিয়ে রেখেছি, গরম ঝোল দিয়ে দিব, আর কি গরম পানি যেটা। আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখছি যাতে আলুটাও প্রপারলি সিদ্ধ হয়। খুব বেশি টাইম রাখবো না। তো এই যে দেখো অলরেডি কিন্তু আমার তরকারিটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে ঝোল দিয়ে দিলাম। মাখা মাখা ঝোল রাখবো, এর জন্য কিন্তু অল্প বাস গরম পানি দিয়েছি, খুব তাড়াতাড়ি ফুটে আসবে। আমার যখন এই ঝোলটা টকবক করে ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছ। দেশি মাছ দিয়ে তুমি যেটাই রান্না করবা অনেক মজা হয়, ট্রাস্ট মি। আর একটু গ্রেভি রাখছি, ঝোল ঝোল রাখছি, কারণ মাছে একটু ঝোল রাখলে টাকি মাছে ওই ঝোলটাই হচ্ছে খুব ভালো শরীরের জন্য। তো এই যে আমার ঝোলটা কিন্তু অলরেডি ফুটে এসেছে, এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি টাইম লাগবে না, এখনই চট করে হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে সেট করে দিচ্ছি। এবারে চুলোর আঁচটা লো ফ্লেমে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে এটা রান্না হোক। প্রপারলি যদি বরবটিটা আলুটা সিদ্ধ হয়ে যায় জাস্ট চেক করে নামিয়ে নিলেই রেডি আপনার এই তরকারিটা। বাই দ্য ওয়ে, তোমরা তোমাদের কোন কোন অঞ্চলে এই মাছের নাম কি বলে জানো? আমরা তো বলি টাকি মাছ, অনেক জায়গায় বলে ল্যাঠা মাছ। কে কি নামে জানো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, বাসায় একবার হলেও ট্রাই করবে এভাবে, দেখবে সবাই খুব মজা করে খাবে। আমি কিন্তু একটু পরপর চেক করে নিচ্ছি, আর লবণটা তো আমি আগেই দিয়ে নিয়েছিলাম, একদম ঠিকঠাক। তো অলরেডি কিন্তু আমার রান্নাটা শেষ, এবারে উঠিয়ে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু খুব বেশি ঝোল রাখিনি, একদম ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে দেখুন, মাখা মাখা আর কি যেটা। আর এতটা সুন্দর লাগছে, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। বরবটি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একরকম মজা, আর এরকম মাছের পাশে দিয়ে ভাজলে বা ঝোল রান্না করলে অন্যরকম মজা। আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন বাসায়। এই তরকারিটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, এভাবে রান্না করলে আর কোনো তরকারি দরকার হয় না। তো এই তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।